আসলাম আমার বন্ধু প্রফেসর ওয়ালিদুল ইসলাম, স্নেহভাজন, আজাদ হোসেন মুরাদ এবং ঢাকা থেকে আগত আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আর কি। এই শুধু সাংবাদিকদের মধ্যেই না, গোটা জাতি মানে সমস্যায় জর্জরিত। বক্তব্য শুধু দীর্ঘায়িত দিলে এর সমাধান আসবে না আমি মনে করি। তারপরেও মানুষ বাঁচার জন্য যে যে পেশায় আসে আমাদের চেষ্টা করতে হবে। আমরা যে পেশায় আছি সেই পেশা থেকে আমরা কতটুকু মানুষের মঙ্গল করতে পারবো, কতটুকু নিজে নিরাপদভাবে থাকতে পারবো, এই জন্য সবাইকে সচেষ্ট হতে হবে। আর সর্বোপরি একটা কথাই বলি, আমি পেশাজীবীদের সংগঠন বাংলাদেশে বহু আছে, সাংবাদিক ভাইদের আছে, শ্রমিকদের আছে, শিক্ষকদের আছে, আলেম ওলামাদের আছে, বহু শ্রেণী পেশার সংগঠন বাংলাদেশে আছে। তো আমরা যে সংগঠনই করি সেই সংগঠনকে প্রথমে সুসংগঠিত যদি না করতে পারি, নীতি দীর্ঘ বক্তব্য দিয়ে কোনো সমাধান আসবে না, যেটা আমি মনে করি আর কি। তো এই জন্য আমি আজ বেশি কথা বলবো না। আমি খুব খুশি হয়েছি নওগাঁর সাংবাদিকরা একত্রিত হয়ে তারা এই সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা কমিটি গঠন করেছে। জানি না কি কারণে সভাপতিকে দিয়ে আর কি আমাকে ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়েছে। যদি কেউ আসে আমি স্বেচ্ছায় ছেড়ে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি চাই যে সাংবাদিকরা, আমিও একটা এই বিষয়ে কম সময় হলেও থাকছে আর কি, 10-15 বছর আর কি। আমি শ্রদ্ধা করি এবং ভালোবাসি সবাইকে। আপনারা ঐক্যবদ্ধ হন। আর নওগাঁতে এই প্রেস ক্লাবও যেরকম সমস্যা, বিভিন্ন জায়গায় এরকম সমস্যা আছে। এই প্রেস ক্লাব ব্যাপারে সবচেয়ে ভালো আমি মনে করব সাহসী ভূমিকা রেখেছে আমার এই স্নেহভাজন আজাদ হোসেন মুরাদ। আমি তার সামনেই কোনো তার প্রশংসায় তাকে ছোট করতে চাই না আর কি। কথা হচ্ছে যে সাংবাদিকতা করতে হলে এরকম বুকের পাটা থাকতে হবে। কেন আমি সাংবাদিকতা করবো ক্ষমতাধর একটা ব্যক্তির আবার লেজুর বৃত্তি করবো, এটা করে সাংবাদিকতা কোনোদিনই করা যাবে না, তাহলে ওটা দালাল হিসেবে সে চিহ্নিত করেছে। তো সেই দিক লক্ষ্য রেখে আপনারা সবাই এই ফোরামটাকে আরো শক্তিশালী করেন। আগামীতে আমি যতক্ষণ সুস্থ আছি ইনশাল্লাহ আমি আপনাদের সঙ্গে থাকবো এবং আমি সহযোগিতাও করবো আর কি। ওই দালালগিরি আমরা জীবনেও পছন্দ করিনি, আজকেও করবো না। মৃত্যুর আগ পর্যন্ত এই নীতি নিয়ে আমি থাকবো, তাতে আল্লাহ আমার ভাগ্যে যা রাখে রাখবে আর কি। তো আমি ভাই আর আপনাদের কাছ থেকে বিদায় দেবো। আপনারা সঙ্গবদ্ধ হন, যতক্ষণ সুস্থ আছি আমি সময় দিব আপনাদের সঙ্গে। তখন ওই যে উত্তাল মাহমুদ আছে, সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ আছে, আমার বন্ধু প্রফেসর ওয়ালিদুল ইসলাম, উনি এই নওগাঁ শহরে বসবাস করে। আমরা সর্বতভাবে আপনাদের সহযোগিতা করবো। তো সবার কাছে আবারও প্রত্যাশা করছি আপনারা ঐক্যবদ্ধভাবে থাকবেন এবং সুস্থ সাংবাদিকতায় ফিরে আসবেন, যাতে আপনার উপর কোনো আঘাত আসলে সবাই আমরা ঐক্যবদ্ধভাবে সেটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি। সবাই ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই একটু বসেন, আমি আর 5 মিনিট দেরি করতে পারবো না। দায়িত্ব দিয়ে চলে আসি।